দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে খুবই দুঃখ প্রকাশ করছি। আজকের শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু ধ্বংস হওয়ার বিগত সরকার আমলে ধ্বংস হয়ে গেছে। এখন আমাদের দেশের বর্তমান তরুণ যুবক কিশোর কিশোরী আজকে যে পরিস্থিতি, শিক্ষার অবস্থা খুবই খারাপ। আজকে আমাদের দেশে কোনো কর্ম নেই, শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া নাই, সবাই ভাবতেছে প্রবাসে যাওয়ার জন্য ব্যস্ত। শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা নাই। বিগত সরকার আমলে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। তাই শিক্ষার অবস্থা পেরিয়ে ফিরতে হলে অনেক সময় লাগবে। পূর্বে আমরা দেখতাম শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা অফিসার মহোদয়গণ আসতেন, তখন সবাই ক্লাসে ক্লাসে এবার নাই তাদেরকে শ্রদ্ধা জানাতেন, শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেন। আজকে যে পরিস্থিতি, কোনো মনিটরিং বলতে কিছুই নেই। এভাবে একটা শিক্ষা প্রতিষ্ঠান দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেখতাম এক দেড় হাজার ছাত্রছাত্রী, কিন্তু তার মধ্যে এখন 300 ছাত্রছাত্রী হবে না। যে পরিস্থিতি, শুরু থেকে আজকে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী দিন দিন কমে যাচ্ছে। কারণটা কি জানি না। আজকে সবচেয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারের এত বিলিয়ন টাকা খরচ করা হয়, কিন্তু সেখানে আজকে কোনো ছাত্রছাত্রী নেই। অনেক স্কুলে ছাত্র, তাহলে আজকে দিন দিন আমাদের ছাত্রছাত্রীরা শিক্ষা প্রতিষ্ঠানে ঝরে পড়ছে। তার কারণটা কি? আমাদের সরকারকে অবশ্যই তার ক্ষতি দেখতে হবে। তার সাথে স্মরণ করতে হয় এদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বারবার বলতেন, আমার দেশের একটি শিশু যেন নিরক্ষর না থাকে। এবং শিক্ষাকে বাধ্যতামূলক করেছেন বেগম খালেদা জিয়া। যে উপবৃত্তি এবং শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি, শিক্ষা আগ্রহের জন্য বেগম খালেদা জিয়া করে গেছেন। এবং শিক্ষকদেরকে উৎসাহ দেওয়ার জন্য তাদের বাড়তি বেতনও তাদেরকে দেওয়া হয়েছে, যেন তারা শিক্ষা প্রতিষ্ঠানে তাদের ছাত্রছাত্রীদের প্রতি মনোনিবেশ থাকে এবং শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা যেন আসা যাওয়া করে। আজকে আমাদের সেই স্বপ্নের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ হয়ে যাওয়ার পথে। তাই আমি আজকে সবার প্রতি আবারও উদাত্ত আহ্বান জানাবো, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো শিক্ষার গুণগত মান অত্যন্ত ভালো, কিন্তু বেসরকারি অনেক স্কুলে আপনারা ছেলে মেয়েদেরকে দিয়ে থাকেন, পরবর্তীতে খরচ চালাতে পারেন না, তখন তারা শিক্ষা থেকে ঝরে পড়ে। তাই সবার প্রতি অনুরোধ হলো, এবং আমাদের নোয়াখালী সদর উপজেলা এবং জেলা পর্যায়ে আমাদের শিক্ষা অফিসার মহোদয়গণের প্রতি অনুরোধ থাকবে, আপনারা সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো মনিটরিং করে দেখুন। স্কুলের টিউবওয়েল নেই, অনেক স্কুলে টয়লেটগুলোর যে পরিস্থিতি, এবং ডেঙ্গু মশা আক্রান্ত করে যে অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠানের, এবং বর্ষাকালে